একটা অঙ্ক করব যেখানে এফ অফ এক্স একটা ফাংশন, তিনটা মান দেওয়া আছে, শর্তেও দেওয়া আছে তিনটা। প্রথম শর্তে এক্স এর মান -3/2 থেকে বড় বা সমান আর 0 থেকে ছোট হবে। দ্বিতীয় শর্তে এক্স এর মান যদি 0 থেকে বড় বা সমান আর 3/2 থেকে ছোট বা সমান হয় তাহলে আমাদের এই শর্ত নিয়ে কাজ করতে হবে। আর এক্স এর মান যদি 3/2 থেকে বড় বা সমান হয় তাহলে কিন্তু আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। এখানে বিন্দু দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে x সমান 0 আর একটা হচ্ছে x সমান 3/2। দুইটা বিন্দুতে আমাদের অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। এই অবিচ্ছিন্নতা যাচাইয়ের ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কাজ করতে হয়। তো আমরা শুরুতে সমাধানের ক্ষেত্রে প্রথমেই লিখব প্রথম যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুটা x সমান 0 বিন্দুতে L is L, লেফট হ্যান্ড লিমিট সমান হবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স সমান, এটা তো এইভাবে হয়, এর আগের পার্টি আমরা দেখছি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, লেফট হ্যান্ডের ক্ষেত্রে এখানে মাইনাস হয়, বাম পক্ষ বা যাই বলি আমরা বাম হাত লিমিট, বাম পক্ষের লিমিটের ক্ষেত্রে মাইনাস হয়, যে বিন্দু সেই বিন্দু। এফ অফ এক্সের জায়গায় আমাদের এই শর্ত থেকে এফ অফ এক্সের মান নিয়ে কাজ করতে হবে। এখানে 0 থেকে ছোট যে মানে শর্তটা, এখানে যে 0 থেকে ছোট, এই একটা শর্তে কিন্তু 0 থেকে ছোট, এটা কিন্তু 0 হচ্ছে এক্স এর থেকে ছোট আর এটা হচ্ছে এক্স 0 থেকে ছোট, এক্স 0 থেকে ছোট, এই যে শর্ত নিয়ে আমাদের কাজ করতে হবে। এফ অফ এক্স এর জায়গায় মান বসবে 3 + 2x। এখন এটা যেহেতু কোনো কিছুই করা যায় না, সরাসরি মানটা বসাই দিব, 3 আছে 3 প্লাস আছে প্লাস 2 ইন্টু এক্স এর জায়গায় বসাই দিব হচ্ছে 0, লিমিট উঠে গেল, মানটা বসলো, তাহলে 3 + 2 ইন্টু 0 মানে 0, তো আমাদের মান হয় 3। লেফট হ্যান্ড লিমিট পাইলাম। এখন রাইট হ্যান্ড লিমিট সমান হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে প্লাস হয়, এখানে হবে এফ অফ এক্স ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্সের জায়গায় মান বসবে হচ্ছে 0 থেকে বড়, প্লাস মানে কি বড়, মানে প্লাস দ্বারা বোঝাইতে হচ্ছে 0 থেকে বড় যেই শর্তটা, এখানে এই যে x এর মান 0 থেকে বড়, এই যে এখানে কিন্তু আসছে, তো আমাদের এই শর্ত নিয়ে কাজ করতে হবে। এফ অফ এক্স এর জায়গায় বসবে 3 - 2x। এখন সরাসরি আমরা x এর জায়গায় 0 বসাই দিব, লিমিট উঠে যাবে, হবে 3 - 2 × 0 ইকুয়াল হলো 3। দুইটা মান কিন্তু সেম পাইলাম। এখন একটা কথা হচ্ছে, যখন আমরা দুইটা মানই সেম পাবো তখন আমাদের ওই বিন্দুতে এফ অফ এক্স এর মানটা নির্ণয় করতে হবে। যেমন আমরা এখানে x সমান 0 বিন্দুতে কাজ করে দুইটা মান সেম পাইছি, মানে দুইটা মান যদি একই হয় তাহলেই আমরা সরাসরি বলে দিতে পারবো না যে এই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন, এটা বলতে পারবো না। অবিচ্ছিন্নতা যাচাইয়ের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম হওয়ার পরে, মানে সেম হলেই আমরা বলতে পারবো না যে ওই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন। আমাদের আরেকটা কাজ বাকি আছে, কি সেটা হচ্ছে যেই বিন্দুতে বলছে ওই বিন্দুর সমান শর্তে, এই যে বিন্দু 0 সমান শর্তে এক্স এর জায়গায়, এই যে এক্স এর জায়গায় 0 বসায় যদি আমরা সেম মান পাই, দুইটা সেম, পরেরটাও যদি আমরা 3 পাই তাহলে বলতে পারবো এটা অবিচ্ছিন্ন। কিন্তু দুইটা সমান হওয়ার পরেও যদি এফ অফ 0, যেহেতু 0 বিন্দু, এফ অফ 0-র মানটা সেম না হয়, এদের সমান না হয়, তাহলে কিন্তু এটা অবিচ্ছিন্ন হবে না, বরং বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন লিখব x সমান 0 বিন্দুতে এফ অফ 0 সমান, এফ অফ 0 মানে হচ্ছে x এর জায়গায় কিন্তু 0 বসছে, x এর জায়গায় 0 মানে হচ্ছে x এর মান 0 সমান, তো সমান আছে কোন শর্তে, এই দ্বিতীয় শর্তে কিন্তু x এর মান 0 সমান, এই যে বলা আছে, এখানে কিন্তু নাই, এখানে আছে 0 সমান শর্ত হচ্ছে এখানে কিন্তু নাই। তো আমাদের এফ অফ এক্স এর জায়গায় এই যেটা, এখানে x এর জায়গায় কি বসাইতে হবে, 0 বসাইতে হবে, বিন্দু যেহেতু 0, এফ অফ 0 এটার জায়গায় আমরা বসাবো 3, এই যে 3 আছে 3 মাইনাস 2 ইন্টু এক্স এর জায়গায় হবে 0। এখন আমরা মান নির্ণয় করব, এই মানটা যদি 3 হয়, মানে এই দুটো তো 3 হয়েছে, এই মানটাও যদি 3 হয় তাহলে বলতে পারবো x সমান 0 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন, নইলে কিন্তু লিখতে হবে x সমান 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। তো আমরা এখানে মানটা নির্ণয় করি, 3 আছে 3 মাইনাস 2 ইন্টু 0 মানে 0, 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যায়, তো আমরা মান পেলাম 3। যেহেতু তিনটা মানই 3 তাহলে আমরা লিখব সুতরাং এই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন। 3 না হয়ে যদি অন্য যে কোনো মান হতো তাহলে কিন্তু আমরা লিখতাম বিচ্ছিন্ন। ঠিক আছে, তো বোঝা গেছে আশা করি। তো যেহেতু তিনটা মানই সমান লিখব, যেহেতু L is L equal R is L,
ইকুয়াল এফ অফ 0। সুতরাং x সমান আচ্ছা ইকুয়াল 3, সবগুলো মানে কিন্তু 3 আসছে, তো এই তিনটার মানই 3। এই যে এটাও 3, এটাও 3, এটাও 3, সবগুলো মানে 3। সুতরাং x সমান 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তো এই গেল আমাদের x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্ন কিনা যাচাই। পরবর্তীতে x সমান 3/2 বিন্দুতে আমরা অবিচ্ছিন্নতা যাচাই করব। তো লিখব আবার x সমান কোন বিন্দু? 3/2 বিন্দুতে LHL সমান লিমিট, সেম প্রসেসে করব, পূর্বে যেভাবে করছি সেভাবেই করব। x টেন্ডস টু 3/2 মাইনাস এফ অফ এক্স, লেফট হলে মাইনাস হয়, সমান লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস এফ অফ এক্সের জায়গায় এই যে আমাদের শর্ত, তিনটা শর্ত, এটা হচ্ছে 3/2 থেকে ছোট। এই যে 3/2 থেকে ছোট, এক্স এর মান 3/2 থেকে ছোট, এই শর্তে এফ অফ এক্সের জায়গায় বসবে তাহলে 3 - 2x সমান এক্স এর জায়গায় বসাই দিব 2 ইন্টু এক্স এর জায়গায় বসাই দিব 3/2, এই 2 আর এই 2 কাটা, তাহলে হয় 3 - 3 সমান 0। এরপর এই পাশে আমরা রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব। লিমিট x টেন্ডস টু 3/2, এটা হবে প্লাস এফ অফ এক্স, প্লাসটা কিন্তু অবশ্যই নিচের দিকে দিতে হবে, এই বরাবর দিলে কিন্তু হবে না, নিচের দিকে দিতে হবে, যে এই বরাবর দিলে ভালো হইতো। যাই হোক, ইকুয়াল লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস এফ অফ এক্সের জায়গায় 3/2 থেকে বড় শর্তে, এই যে 3/2 থেকে বড়, এই যে বড় শর্ত, আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। মান বসবে -3 - 2x, এই যে এই মানটা এখানে বসলো। এখন আমরা x এর জায়গায় যদি 3/2 বসাই, এই 2 কাটা থাকে -3 - 3 হয় -6, এটা পেলাম 0, এটা পেলাম -6, তো দুইটা তো সেম মান আসলো না। যদি সেম মান না আসে তাহলে আর কোনো কাজ নাই, সরাসরি লিখে দিতে হবে, যেহেতু LHL is not equal RHL, সুতরাং x সমান 3/2 বিন্দুতে f of x বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন হইতে গেলে কোনো ঝামেলা নাই, সরাসরি সমান না হইলেই বিচ্ছিন্ন। আর তিনটা বিন্দু যদি সমান হয়, এইটা এটা আর যে বিন্দুতে ওই f of ওই বিন্দুটা, তিনটার মান সেম হইলে বলবো অবিচ্ছিন্ন। তো আশা করি বোঝা গেছে অঙ্কটা।